আজকে আমি নিরামিষ পনিরের রেসিপি করছি। আজকে আমাদের সোমবার তো নিরামিষ আছে, ওই জন্য পনির রান্না করব। দেখুন পনিরটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আলু দেবো একটুখানি, আর একটু ক্যাপসিকাম দেবো, আর দেবো কাজু বাদাম, পোস্ত, আর একটু টক দই পেস্ট করে রেখেছি, আর কস্তুরি মেথিটা হালকা কড়াই মেরে রেখেছি, আর এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছি। তো দেখুন আমি কীভাবে ভেজে নিয়েছি। দেখুন খুব বেশি ভাজিনি। ক্যাপসিকামটাকেও আমি এভাবে করে ভেজে নেব। তারপরে আলুটাও ভেজে নেব। সবই ভাজা হয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেছে। আমি এবার এই আদা আর দিয়ে টমেটো বাটাটা দিয়ে দেবো। একটু কষবো, কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। চিনি, পরিমাণ মতো চিনি, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে পাউডার, এটা আমি দিয়ে দেবো। কষানো হোক, তারপরে আমি এই কাজু বাদাম আর সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালো কষানো হয়েছে। এর মধ্যে আমি কাজু বাদামটা পোস্তটা আমি দিয়ে দেবো। বাটিটা জল দিয়ে দেবো। এই যে বাটার পনির মশলাটা আছে, এইটা আমি অর্ধেকটার মতন দেবো, ছোটো প্যাকেট। এবার আমি একে একে সব দিয়ে দেবো। আলুটা, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। একটু কষিয়ে গরম জল করে রেখেছি, গরম জলটা দেব। খুব বেশি পাতলাও করব না, খুব বেশি ঘনও করব না। এটা আমি পরোটার সাথে খাওয়ার মতন করেছি, পরোটা দিয়ে যাতে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। আলুটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি এই কৌশনো গরম জলটা দিয়ে দেবো। ভালো করে সিদ্ধ হবে, সেই জন্য আমি জলটা দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রাখবো 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর পনিরটা দেবো আর কস্তুরি মেথিটা দেবো। দেখুন কি সুন্দর কালারটা এসছে, আর আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবার আমি পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়েছি। এবার আমি গ্যাসটা কমিয়ে আবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, আর 15 মিনিটের মতন আবার ঢাকা দিয়ে দেবো। মোটামুটি বেশি হয়ে গেছে, মাখা মাখা টাইপের হয়ে গেছে। আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কস্তুরি মেথিটা ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা বন্ধ করে
কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা আমি বন্ধ করে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর কালারটা এসছে।